আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্টান্টেক্স রেদওয়ান। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সাইকেল ওয়াশ করার পর আমরা কিভাবে মেনটেন করব। তো রিসেন্টলি আমি সাইকেল ওয়াশ করছি আজকে থেকে 2 দিন আগে। তো আমার সাইকেল ওয়াশ করার পর আমি একটা ভিডিও আপলোড করছি আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে। তো আমার ফেসবুক পেজের ইনবক্স পুরো ভরে গেছে যে আসলে আমি সাইকেল ওয়াশ করলে কোনো প্রবলেম হয় কিনা, সাইকেল ওয়াশ করার পর কোনো রকম কোনো ইস্যু দেখা দেয় কিনা। তো এই জিনিসটা নিয়েই আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যে আসলে সাইকেল ওয়াশ করার প্রপার নিয়মটা কি, আর সাইকেল ওয়াশ করার পরে কি কি জিনিস করতে হবে। তো আমি যে জিনিসটা করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল, বাসায় সাইকেল ওয়াশ করার থেকে একটা যে কোনো সার্ভিস সেন্টারে, বাইকের সার্ভিস সেন্টারে ওয়াশ করাটাই বেটার, কারণ ওদের কাছে প্রেশার গান থাকে, এয়ার প্রেশার গান থাকে, ওটা দিয়ে তারা পানিগুলো রিমুভ করে দেয়। তো সাইকেল যখন আপনারা ওয়াশ করবেন, ওয়াশ করার পর তাদেরকে অবশ্যই বলবেন যে সাইকেলের যে সেন্সিটিভ এরিয়াগুলো আছে, যেমন এখানে হেডসেট, শিফটার, ব্রেকস, তারপর হচ্ছে ফর্কের যে এই জায়গাটা, তারপর যে আমাদের হাবের যে বেয়ারিংয়ের জায়গাটা, ব্রেকের যে জায়গাটা, তারপরে হচ্ছে আমাদের দিকে বিবি সেট, তারপরে এইদিকে হাবের জায়গা, ক্যাসেটের জায়গা, ডেরা, সবগুলো জায়গাতে যেন ঠিক মতো প্রেশার গান দিয়ে হাওয়া দিয়ে যেন পানিগুলো সবগুলো রিমুভ করে দেয়। তখন আর আমাদের ওই যে জং খেয়ে যাওয়ার যে একটা প্রবলেম থাকে ওটা থাকে না। আর সাইকেল ওয়াশ করার পর আপনাদের অবশ্যই গ্রিজিং করতে হবে। যেমন আমি সবসময় সাইকেলটা ওয়াশ করার পর চেইনটাকে ভালো মতো ওয়াশ করে আমি চেইনটাকে লুপ করে ফেলি। লাইক আমি একটা গ্রিজ ইউজ করি, নাইসের গ্রিজ। তো ওই গ্রিজটা আমি ইউজ করি, তো আমার চেইনে কোনো প্রবলেম হয় না। আর যেই জায়গাগুলো সেন্সিটিভ ওই জায়গাগুলো আমি প্রেশার গান দিয়ে ভালো মতো পানিগুলো রিমুভ করে ফেলি। ওই ক্ষেত্রে আর কোনো রকম কোনো প্রবলেম আমি ফেস করি না। আর সাইকেল যখন ওয়াশ করবেন অবশ্যই সাইকেলটাকে উল্টো করে ওয়াশ করবেন, যেন ফর্কের মধ্যে পানি না ঢুকে। তো আমি আসলে এই জিনিসগুলো নোটিস করি, দ্যাটস ওয়াই আমার কোনো প্রবলেম হয় না। আমি আজ পর্যন্ত কোনো প্রবলেম ফেস করি নাই। আমি প্রায় 2 থেকে 2.5 বছর যাবত এরকম প্রেশার গান দিয়ে ওয়াশ করতেছি, মানে বাইকের যে প্রেশার গানটা ওইটা দিয়ে ওয়াশ করতেছি। এরকম কোনো প্রবলেম আমি কখনো ফেস করি নাই। সাইকেল ওয়াশটাও ভালো হয় অ্যান্ড ঝটপট একটা রেজাল্ট পাওয়া যায়, কারণ বাসায় সাইকেল ধোয়াটা একটু হ্যাসেল, অনেক ধস্তাধস্তি করতে হয়। তো এর থেকে বেটার হচ্ছে যে কোনো একটা সার্ভিস সেন্টারে ওয়াশ করে ফেলাটা, প্রেশার গান দিয়ে হাওয়াটা বের করে ফেলা, আর প্রেশার গান দিয়ে ওয়াটারটা বের করে ফেলা, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আর বাসায় সাইকেল ওয়াশ করলে হচ্ছে কি, আমরা ওই যে এয়ার প্রেশার যেটা ওইটা দিয়ে এই আমাদের যে সেন্সিটিভ জায়গাগুলো আছে ওইগুলা থেকে আমরা পানিগুলো রিমুভ করতে পারি না। এই কারণেই হচ্ছে আমাদের বেসিক্যালি বিভিন্ন প্রবলেম হয়। দেখা যায় কি হেডসেট জ্যাম হয়ে গেছে, তারপর সাইকেলে হাফ জ্যাম হয়ে গেছে, ব্রেকের মধ্যে একটু সাউন্ড হইতেছে। তো এই জিনিসগুলো আসলে ফেস করতে হয়। তো আমি প্রেফার করব ভালো একটা সার্ভিস সেন্টার, বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা ওয়াশটা করে ফেলেন, তারপরে এয়ার প্রেশার দিয়ে আপনারা সবগুলা পানি রিমুভ করে ফেলেন, আর চেইনটা অবশ্যই লুপ করে ফেলবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ট্যান্ড হার্ড, রাইট সেল।